মালদার একটা বিখ্যাত মিষ্টি রয়েছে যেটাকে আমরা বলি রসকদম্ব। পুরোটা বেক, ভেতর অবধি বেক। বিশেষ করে রসগোল্লা, এখানকার রসগোল্লা খুব কম জায়গায় পাওয়া যায় যাদবপুর এরিয়া। আমি আজকে 22 বছর ধরে এই দোকান থেকে অমৃতি খেয়ে যাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে অমৃতি। তো ধরনের মিষ্টি পাওয়া যায় এখন তো বর্তমানে মোটামুটি ধরুন 50 থেকে 60 রকম মিষ্টি তো সবসময় পাবেন, অকেশন ছাড়া। অকেশনে তো আরো বেশি, আরো ধরুন আরো 15-20 রকম মিষ্টিতে এক্সট্রা থাকেই। আসলে কি বলতো, ছোটবেলা থেকে আমার খাওয়া দাওয়ার প্রতি এক ন্যাক ছিল, তাই যখনই পড়াশোনার ফাঁক পেতাম কারখানায় বাবার সাথে চলে আসতাম। এসে দেখতাম কারিগররা মিষ্টি বানাচ্ছে, কোথায় কতটা কি দিচ্ছে সব কিছু দেখতাম। আস্তে আস্তে দেখে দেখে শিখে গেছি যে কোন মিষ্টির কোন কি পরিমাণ। তাই জন্য আজকে দাঁড়িয়ে এই 44 বছর পরেও সেই পুরনো ধারাটাকেই বজায় রাখতে পেরেছি। আর কি বলতো, আমাদের কোনো বাজারের ছানা বা বাজারের কোনো ক্ষীর এইসবের কাজ হয় না। আমার দোকানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, দেখো অন্য দোকানে তোমরা বেক রসগোল্লা খেয়েছো, বেক রসগোল্লাটা ওপরে শুধু বেক থাকে, এটা পুরোটা বেক। আর ওইখানে দুধের সাথে এখানে দুধের অনেক পার্থক্য। দেখো তোমাকে তুলে দেখাই, পুরোটা বেক, ভেতর অবধি বেক। তোমাকে ভেঙে দেখাচ্ছি, এটা পুরো খেলে পুরো মালাইয়ের স্বাদ পাবে। এছাড়াও আমাদের দেখো দোকানে নানা রকম নতুন নতুন মিষ্টি পাবে। এটা হচ্ছে বাটারস্কচ সন্দেশ, কালাকাঁদ, তারপরে কাঁচা গুড়ের কাঁচা পাকের সন্দেশ, তারপরে এদিকে চলে এলে দেখতে পাবে আমাদের মিল্ক কেক, তারপরে এটা আমসত্ত্বর সন্দেশ, তারপরে দেখো এটা চাইনিজ রোল যেটাকে আমরা ভাজা রোলও বলি। তারপর সরবাজাটা দেখো, রাবড়ি পাওয়া যায়। ঢাকাই স্টাইলে অমৃতিটা করি। এখনকার দিনে দেখবে বেশিরভাগ দোকানে সরু প্যাচের অমৃতি, হ্যাঁ সেগুলো খেয়ে ভেতরে রস থাকে না। এটা হচ্ছে পিওর বিউলির ডালের পুরো ঢাকাই স্টাইলে অমৃতি, যেটা পুরোনো দিনে চলতো। মালদার একটা বিখ্যাত মিষ্টি রয়েছে যেটাকে আমরা বলি রসকদম্ব বা পোস্তকদম, সেটা এখনও আমরা বিক্রি করছি। এটা পোস্তর এত দাম বেড়ে যাওয়া সত্ত্বেও এখনও রেখেছি, বাবার আমল থেকে চলছে। এটা প্রচুর সেল হয়, সারাদিনে 2-3 ট্রে এটা বিক্রি হয়ে যায়। 50 পিস 60 পিস তো থাকে একটা ট্রে। হ্যাঁ, অনেক কাস্টমার আছে যেটা এটা খুঁজতেই আসে। দেখো আমরা 12 মাস নারকেল নাড়ু বিক্রি করি, এটা হচ্ছে চিনির। আচ্ছা, আর এটা হচ্ছে গুড়ের। আচ্ছা, কিরকম দাম আছে? এগুলো দুটোই 10 পিস করে থাকে, 60 টাকা করে দাম। আচ্ছা, হ্যাঁ একদম কারখানাতেই, একদম কারখানাতেই তৈরি। আমরা নিজেরা শর্ট তুলে গাওয়া ঘি বানাই। এই ঘি যারা খায় তারা বরাবরই এই ঘি নেয়, সমস্তটাই পুরো আমাদের কারখানায় তৈরি। এটা কত গ্রামের? এটা 100 গ্রাম আছে 80 টাকা। যতটা বড় নেবে ততটা দাম একটু সস্তায় পড়বে। এটা যেমন 250 গ্রাম 195, 500 নিলে পড়বে হচ্ছে তোমার 375 টাকা। তারপরে নানা রকম স্ন্যাক্স আইটেম রয়েছে, স্ন্যাক সব রকম মোটামুটি আমরা রাখি। ব্যাপারটা জায়গাটা খুব অল্প, নাহলে আরো অনেক কিছুই রাখা যেত। বাড়িতে ছোট বড় যে কোনো অকেশনে এখান থেকে তোমরা মিষ্টি, দই সমস্ত কিছু পেয়ে যাবে। তারপরে ধরো বিয়ের বাড়ি, অন্নপ্রাশন এইসবে যে ডালা লাগে তত্ত্বের জন্য, সেই সব ডালা সব কিছু এখানে পাবে। চিত্রকরা, দইয়ের হাঁড়ি, ফলের ডালা, পদ্ম নিমকি, পালকি, বর বউ, প্রজাপতি, শঙ্খ, সমস্ত কিছু, মাছ ছাড়াও আর নানা রকম ডালা এখান থেকে সরবরাহ করা হয়। আমার দোকানে সকালবেলা রাধাবল্লভী আলুর দম এবং বিকালে ভেজিটেবিল চপ, সিঙ্গাড়া, নিমকি সবই পাবেন। প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 11টা অবধি আমার দোকান খোলা থাকে। এই মধুকারার মিষ্টি অতুলনীয়। আমি আজকে থেকে নয়, আজকে প্রায় 40 বছর ধরে, আমার বয়স এখন 81 বছর। হ্যাঁ, আমি 40 বছর ধরে এই দোকানের মিষ্টি খাই। আমার যারা আত্মীয় স্বজন আসেন তারা এখানকার মিষ্টি খেয়েই খুব আনন্দ পান। এবং আমি বলবো যে আপনাদের যদি কোনো সময় এই দোকানের মিষ্টি খাওয়ার ইচ্ছে করে, ওইয়া মধুকারা মিষ্টির দোকান, ঠিক কোণেতেই দোকানটি। আমাদের রিয়েল স্টেট থেকে বেরোতেই যে রাস্তা, সেই রাস্তায় প্রথম দোকান এইটাই মিষ্টির দোকান। এবং এখানকার মিষ্টি খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমি এখন নিয়েছি এই 44 বছর পুরনো দোকান থেকে বেকড রসগোল্লা। এই হচ্ছে সেই বেকড রসগোল্লা। আমরা অন্য জায়গায় যে রসগোল্লা, বেকড রসগোল্লা দেখে থাকি, ওগুলো শুধুমাত্র বেকডই থাকে, এতটা লেভেলের জুসি থাকে না। তো চলো একটু ট্রাই করি। ভেঙে নিলাম, বেশ সফট আছে, বেশ ভালো টেস্ট, মালাইয়ের একটা ভালো একটা স্বাদ পাচ্ছি, আর একদম ফ্রেশ আছে। বেকড রসগোল্লাটার দাম ছিল 17 টাকা, আর আমি এখন নিয়েছি এই দোকানের বিখ্যাত রসগোল্লা, কারণ এই চত্বরের মানুষের মন জয় করে রেখেছে কিন্তু রসগোল্লা। আর দাম হচ্ছে 12 টাকা, এই হচ্ছে তার সাইজ। আর 3 রকমের সাইজের তোমরা রসগোল্লা পেয়ে যাবে, 8 টাকা, 10 টাকা, 12 টাকা। এই হচ্ছে সব থেকে বড় সাইজ, এই হচ্ছে সাইজ। চলো একটু টেস্ট করি।
টেস্ট তো এক কথায় তুখর, আর বেশ ভালো লেভেলের সফট আছে আর একদম ফ্রেশ আছে। খুবই ভালো লাগলো এই দোকানের রসগোল্লাটা ট্রাই করে। এবার আমি নিয়ে নিয়েছি এই দোকানের আরও একটি হিট আইটেম, পোস্ত রসকদম। এই হচ্ছে তার সাইজ, দাম হচ্ছে 12 টাকা। আর ওপরে তোমরা দেখো পুরো পোস্ত দিয়ে ঢাকা আছে আর ভেতরে পুরো রসে টই টই করছে। চলো একটু মুখে ঢোকানো যাক। টেস্ট তো এক কথায় তুখর, আর ওপরের লেভেলটা যথেষ্ট লেভেলে শক্ত আছে আর ভেতরে পুরো রসকদম আছে। টেস্ট বেশ ভালো লাগলো আর একদম ফ্রেশ লাগলো, আর পোস্তরও একটা আলাদা ফ্লেভার পেলাম, বেশ ভালো লাগলো। এই দোকানের মিষ্টিগুলো ট্রাই করে তো আমার বেশ ভালো লাগলো। আর তোমরাও যদি এরকম ভালো মিষ্টির টেস্ট পেতে চাও তাহলে তো চলেই আসতে হবে নিউ মধুখরাতে। কিভাবে আসবে? সুলেখার মোড়, যাদবপুরের সুলেখা মোড়। সুলেখা মোড় থেকে যেই রাস্তাটা রিজেন্ট পার্কের দিকে যাচ্ছে ঠিক সেই লোকেশানেই তোমরা পেয়ে যাবে নিউ মধুখরা সুইটস। আর এছাড়াও আমরা ডেসক্রিপশানে তো লোকেশান দিয়ে দিয়েছি, দেখে ঝটপট করে চলে আসো। আর এছাড়াও প্রচুর মিষ্টির সাম্রাজ্য কিন্তু এই দোকানে পেয়ে যাবে। সত্যি খুবই ভালো টেস্ট ছিল আর একদমই ফ্রেশ ছিল। আর এত বছর ধরে যে তারা তাদের ব্যবসাটাকে বহন করে চলেছে, এটাই সাউথ কলকাতার বুকে অনেক বড় ব্যাপার। আর আশা করি তোমাদের এরকম টাইপের কন্টেন্টগুলো ভালো লাগছে। ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, বেল আইকনটাও ক্লিক করে দিও। টিল দেন সাইনিং অফ, টাটা। নেক্সট কন্টেন্ট নিয়ে খুব জলদি দেখা হচ্ছে।